সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা সব সময় ভালো থাকো, সুস্থ থাকো, এটাই মহান আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম এবং তদ্ধিত বাংলা প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয় নিয়ে। তাহলে চলো দেখি। শিক্ষার্থীবৃন্দ দেখো, বিদেশি তদ্ধিত প্রত্যয়। তোমরা জানো বিদেশি ভাষা অর্থাৎ বাংলা ভাষায় আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি বিভিন্ন ভাষার শব্দ রয়েছে এবং এই শব্দগুলো অনেক শব্দ রয়েছে যেগুলো আবার কি প্রত্যয় যুগে ঘটিত হয়েছে। বিদেশি শব্দগুলো, তো যে বিদেশি শব্দগুলো বিভিন্ন প্রত্যয় যুগে ঘটিত হয়েছে সেই প্রত্যয়গুলোকে বলা হয় বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, যেমন দেখো ওয়ালা বা আলা, এটা একটা হিন্দি বা ভাষার প্রত্যয়। যেমন বাড়ির সঙ্গে ওয়ালা দিলে বাড়িওয়ালা, দিল্লিওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, এরকম কিন্তু আমরা বলে থাকি, তাই না? এবং এগুলো বিভিন্ন অর্থেও ব্যবহার হয়। যে মাছওয়ালা বৃত্তি অর্থে, মাছওয়ালা মানে মাছ বিক্রি করা তার পেশা, দুধ বিক্রি করা তার পেশা, এরকম। আর বাড়িওয়ালা মানে তো মালিক, এটা বোঝায় যায় মালিক, এরকম। আবার দেখো ওয়ান থেকে আন, এটাও একটা হিন্দি প্রত্যয়। দেখো গারওয়ান, দারওয়ান, অর্থাৎ গাড়ি যুগ ওয়ান গারওয়ান, দার যুগ ওয়ান দারওয়ান। আমার আনা আনি, এটা মুন্সি আনা, বিবি আনা, হিন্দু আনি, এরকম। এগুলো হচ্ছে ওয়ালা, ওয়ান, আনা। আবার এছাড়াও আছে বাজ বা বন্দি, সই, তাই না? যেমন জুৎসই, মানানসই, এগুলো আছে। চলো আমরা একটু দেখি। সা, এটা একটা হিন্দি বিদেশি প্রত্যয়। যেমন পানি, পানসা, পানসাটা আমরা বলি পানসে, তবে এই পানসে শব্দটা এসেছে পানসা থেকে। আর পানসা শব্দটা ঘটিত হয়েছে পানি যোগ সা, কোনো কিছু পানির মতো লাগলে আমরা সেটাকে বলি পানসে। একসা বা কালসে, কালোর মতো রং, ঠিক কালো না, কালসে এক রং আমরা জানি, কালসে বলে আমরা। এটা কোথা থেকে আসতো? কাল যোগ সা, কালসা থেকে কালসে। এবং গড় বা কর, ফার্সি শব্দ, কারিগর, বাজিকর, সওদাগর। হ্যাঁ, দার, এটা ফার্সি ভাষার প্রত্যয়। যেমন তাবেদার, খবরদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার। হ্যাঁ, এই দার এখানে কি একটা প্রত্যয় হিসেবে ব্যবহার হয়েছে। বাজ, দক্ষ অর্থে ফার্সি, যেমন কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ, গলাবাজ, গলাবাজি থেকে এত গলাবাজি করে না। হ্যাঁ, তো এই যে দক্ষ একটা ধোকাবাজ, অর্থাৎ মানে এই কোন একটা কাজে দক্ষতা থাকলে সেই দক্ষতা বোঝাতে আমরা এরকম বাজ দিয়ে ব্যবহার করি। কলমবাজ, যে ভালো লিখতে পারে, কলমে লিখতে পারে, তাকে আমরা বলি কলমবাজ। হ্যাঁ, যে বেশি ধোকা দেয়, হ্যাঁ, তাকে আমরা বলি ধোকাবাজ। যে গলা উঁচু করে কথা বলে, মানে কথা দিয়ে মানে তার বিষয়টাকে সে কখনো প্রভাবিত করে বা হ্যাঁ এরকম গলাবাজি করে কোনো কিছু আদায় করে নেয়, হ্যাঁ, তো তখন আমরা কি বলি? গলাবাজি, গলাবাজ। তার মানে এই বাজ এখানে দক্ষ অর্থে ব্যবহার হয়। এছাড়া রয়েছে বন্দি, যেমন জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমর বন্ধ। বন্ধ, বন্দি থেকে বন্ধ হয় অনেক সময়, বন্ধ ফার্সি, এটাকে বাংলায় অনেক সময় আমরা বন্দি বলি, মূল হচ্ছে বন্ধ। তাহলে দেখো জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমর বন্ধ। হ্যাঁ, এই বন্দি এখানে কি হচ্ছে? বন্দি কিন্তু এমনিতে একটা শব্দ, তাই না? কিন্তু এটা এইখানে এই সব জবানবন্দি এখানে প্রত্যয় হিসাবে ব্যবহার হচ্ছে। আমি যেমন একটা শব্দ, কিন্তু পাগলের সঙ্গে যখন পাগলামি বলবো তখন সেখানে আমি কিন্তু একটা প্রত্যয়। তো এখানে দেখো বন্দি যদিও একটা মূল শব্দ, কিন্তু এই জবানবন্দি, সারিবন্দি, এখানে বন্দি হচ্ছে একটা প্রত্যয়, বিদেশি প্রত্যয়। সই, হ্যাঁ, জুৎসই, মানানসই, চলনসই, টেকসই, তাই না? মানে সই এখানে কি প্রত্যয় হিসাবে। সই সবসময় যে প্রত্যয় তা কিন্তু না, অনেক সময় সই কিন্তু মূল শব্দ হয়। যেমন কি বলে নাম সই, হ্যাঁ, তখন কিন্তু সই প্রত্যয় না এটাও। যেমন পনা, এটা একটা প্রত্যয়, গিন্নিপনা, বেহায়াপনা।
এগুলো বিদেশি প্রত্যয়। ও আচ্ছা, এখানে আছে দেখো দ্রষ্টব্য টিপসই ও নামসই শব্দ দুটোর সই প্রত্যয় নয়, এটি সহি অর্থাৎ স্বাক্ষর শব্দ থেকে উৎপন্ন। ঠিক আছে, অর্থাৎ স্বাক্ষর অর্থে এখানে হয় যে টিপসই দেয় অথবা নামসই দেয়, দস্তখত বা স্বাক্ষর এই হয়। কিন্তু এখানে দেখো জুত সই যখন, তখন কিন্তু সই প্রত্যয়, মানন সই সই প্রত্যয়, চলন সই সই প্রত্যয়। এটাও কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় থাকে যে আমি যে নিচের কোন শব্দে সই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়নি। হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু প্রায় থাকে যে নিচের কোন শব্দে সই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়নি। তখন এই যে জুট সই, মানান সই, টিপ সই, চলন সই, টেক সই। হ্যাঁ, তোমার যদি এই দুটা মনে থাকে তাহলে কিন্তু তুমি সহজেই উত্তরটা করতে পারবে। টিপসই এবং নামসই শব্দে সই প্রত্যয় হিসেবে ব্যবহার হয়নি। তো শিক্ষার্থীবৃন্দ, এগুলো হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। এবার আমরা দেখব সংস্কৃত তদ্ধিত প্রত্যয়গুলো। দেখো, হ্যাঁ, এগুলো কিন্তু কৃত, আমরা যেমন কৃত সংস্কৃত কৃত প্রত্যয় দেখেছি, এবার সংস্কৃত তদ্ধিত প্রত্যয় রয়েছে। এগুলো কিন্তু আমাদের কাছে একটু, আমাদের বাংলা ভাষায় কিছুটা অপ্রচলিত এবং আমাদের কাছে এগুলো একটু কঠিন লাগে। কিন্তু তোমরা যদি এগুলো পড়ো, হ্যাঁ, বারবার একটু পড়ো মনোযোগ দিয়ে, তাহলে অত কঠিন না, সহজ। দেখো, স্ন, স্নে, স্ন, স্নেক, ইত, ইমন, ইল, ইষ্ট, ইন, তর, তম, তা, ত, নিন, নিয়, বতু, বিন, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে যে সমস্ত শব্দ ঘটিত হয় সেগুলিকে বাংলা ভাষা ঘটিত হয়, সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়। তো এই যে এগুলো, এই প্রত্যয়গুলো দিয়ে কিভাবে নতুন নতুন শব্দ ঘটিত হয় সেগুলো আমরা এই উদাহরণগুলো একটু দেখব। দেখো, স্ন, আসলে এর স্নটা বাংলা ভাষায় যখন আমরা বলি তখন অনেক সময় কি অ থাকে। হ্যাঁ, স্ন এর মধ্যে তোমরা জানো এই যে সংযুক্ত বর্ণটার মধ্যে কি বর্ণ আছে, মূর্ধন্য স এবং মূর্ধন্য ন। ঠিক আছে, এখানে মূর্ধন্য স মূর্ধন্য ন সব ইট হয়েছে। তো বাংলায় আমরা কিন্তু অপ্রত্যয় হিসেবে এটা ব্যবহার করি। ঠিক আছে, এই স্নটা অপ্রত্যয় হিসেবে ব্যবহার হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্নটা যখন ব্যবহার হয় অ যুক্ত হলে তখন তার মূল স্বরের বৃদ্ধি হয়। আমরা কিন্তু প্রকৃতি প্রত্যয় আলোচনার শুরুতেই বৃদ্ধি এবং গুণ সূত্রে, দুটি সূত্র সম্পর্কে পড়েছিলাম। দেখো একটা উদাহরণ, দেখো, নগর যোগ স্ন, স্নজা যদি বাংলায় অপ্রত্যয় হয় তাহলে কি নগর যোগ অ, অর্থাৎ নগরই হওয়ার কথা, কিন্তু তখন কি হয়ে গেছে, নাগর। নাগর শব্দটা হচ্ছে নগর থেকে এসছে। তাহলে এই যে নগর, নাগর হলো, নয়ের অটা আ হলো, এটা কোন সূত্রে, বৃদ্ধি সূত্রে। এখানে বলা আছে প্রত্যয় অপ্রত্যয় যুক্ত হলে মূল স্বরে বৃদ্ধি হয়। এরকম মধুর থেকে মাধুর্য, তখনও কিন্তু এই যে স্নটা অ প্রত্যয় যুক্ত হলো এবং মটা মধুর, মটা মা হয়ে গেল মাধুর্য। কিভাবে হলো দেখো, অ স্থানে আ, ই রস্বই দীর্ঘ স্থানে ওই, রস্ব দীর্ঘ স্থানে ও এবং রে এর স্থানে আর হওয়াকে বৃদ্ধি বলে। এটা কিন্তু আমরা একটু আগেও গত ক্লাসেও আলোচনা করেছিলাম। দেখো, যে শব্দের সঙ্গে স্ন অপ্রত্যয় যুক্ত হয় তার প্রাতিপদিকের অন্তঃস্বরের ওকার, উকারও কিন্তু ওকারে পরিণত হয়। ঠিক আছে, এই যে আমরা দেখি, দেখো, উ এবং অ মিলে সন্ধিতে অব হয়। যেমন এই একটা উদাহরণ দেখো, গুরু, এই যে উ, হ্যাঁ, এবং এখানে স্ন, অর্থাৎ এই যে আমরা অ বলি, আমরা কিন্তু আগেই বলেছি বাংলায় এটা স্নটা অ হচ্ছে, তাহলে এখানে হচ্ছে গৌরব। লঘু যুগ স্ন, লাঘব, সব কিন্তু বৃদ্ধি সূত্রে হয়েছে। শিশু যুগ স্ন, শৈশব, একটু আগে আমরা দেখেছি রস্বই দীর্ঘ স্থানে ওই হচ্ছে। দেখো, এই শিশুতে কিন্তু এরকম হচ্ছে, রস্বই কি হচ্ছে, ওই হয়ে যাচ্ছে, শৈশব, শিশু হয়ে যাচ্ছে শৈশব। আবার মধু যুগ স্ন, ওই যে আগের মতো বৃদ্ধি সূত্রে অ হয়ে যাচ্ছে আ, নগর থেকে নাগর, ওরকম মধু থেকে মাধব। মনু যুগ স্ন হওয়ার কথা মনব, না হয়ে কি হচ্ছে, মানব। তাহলে এটাও কিন্তু বৃদ্ধি সূত্রে হচ্ছে। এবার দেখো, দুটি শব্দের দ্বারা ঘটিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গ সহ শব্দের বা দুটিরই মূল স্বরে বৃদ্ধি হচ্ছে। তোমরা একটু খেয়াল করো, দুটিরই মূল স্বরে বৃদ্ধি হচ্ছে। দেখো, পরলোক, হ্যাঁ, এখানে আছে স্নেক, তাহলে এখানে অ হয়ে যাচ্ছে, যখন এই স্নেকটা যুক্ত হলো অ হয়ে যাচ্ছে আ, পারো। আবার লৌকিক, ও হয়ে যাচ্ছে কে, ও, এই যে স্নেক এই হয়ে যাচ্ছে কে,
ও, তাহলে এখানে দুটি মূল স্বরেরই বৃদ্ধি হচ্ছে। ওই সূত্রের মধ্যে এটা পড়ে যাচ্ছে যে পারলৌকিক, পরলৌকিক না হয়ে কি হচ্ছে পারলৌকিক। কিভাবে? ওই সূত্রের মধ্যে পড়ে। শুভক জুষ্ণ হয়ে গেল সৌভাগ্য। যে রস্য উ, আমরা জানি রস্য উ দীর্ঘ থাকলে কি হয় ও। তোমরা বৃদ্ধি সূত্রে পড়েছ রস্য উ বা দীর্ঘ উ প্রত্যয় যুক্ত হওয়ার পরে তার মূল আদি স্বরের পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে এখানে হয়ে গেছে ও, সৌ। ঠিক আছে। আবার পঞ্চভূত যোগ স্নিক হয়ে গেল পাঞ্চভৌতিক। সর্বভূমি স্ন হয়ে গেল সার্বভৌম। ঠিক আছে, এখানেও সেই বৃদ্ধি সূত্র স হয়ে গেল সা। হ্যাঁ, এই যে রস্য দীর্ঘ যখন ও হয় এখানে হয়ে গেল এই যে ও, ওটা হয়ে গেল ও। তো এই যে দুই স্বরে যে এখানে কি হচ্ছে বৃদ্ধি হচ্ছে, প্রথম স্বরে হচ্ছে, দ্বিতীয় স্বরেও কি বৃদ্ধি হচ্ছে। এরপর দেখো ব্যতিক্রম আছে। দেখো বর্ষ পরপথ হলে পূর্ববর্তী সংখ্যাবাচক স্বরে মূল স্বর বৃদ্ধি হয় না, যেমন দ্বিবর্ষ, দ্বিবার্ষিক। হ্যাঁ, দ্বিতে হচ্ছে না, পরেরটা তো হচ্ছে বা বর্ষ হচ্ছে। সংখ্যাবাচক শব্দ না থাকলে নিয়ম মতো মূল স্বরে বৃদ্ধি হয়, যেমন বর্ষ যোগ স্নেক, তখন কিন্তু হচ্ছে বার্ষিক। কিন্তু যখন দ্বি হচ্ছে দ্বিবর্ষ, হ্যাঁ, তখন এই দ্বি কিন্তু পরিবর্তন হচ্ছে না, এখানে ব্যতিক্রম। আগের নিয়ম আমরা দেখলাম দুই স্বরের বৃদ্ধি হচ্ছে, এখানে এক স্বরে এক জায়গায় বৃদ্ধি হচ্ছে বর্ষ, শুধু এই বর্ষর জায়গা বা, বর্ষ যোগ স্নিক হয়ে গেল বার্ষিক। জ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপদিকের অন্তে স্নিত অ আ ই এর লোপ হয়। সমযুগ্য সাম্য, কবিযুগ্য কাব্য, আবার মধুর যুগ মাধুর্য, প্রাচীযুক্ত প্রাচ্য। একটু আগে আমরা জানি যে প্রাতিপদিক তোমরা চিনো, বিভক্তিহীন নাম শব্দ হচ্ছে প্রাতিপদিক। কবি এটা একটা প্রাতিপদিক। ঠিক আছে, মধুর এখানে প্রাতিপদিক। তো জ মানে যুক্ত হলে অন্তে কি হচ্ছে এগুলো লোপ পায়, রস্বই বা অ আ দীর্ঘই এর লোপ হয়, যার উদাহরণ হচ্ছে এগুলো। কিন্তু ব্যতিক্রম হচ্ছে সভা যুগ্য হওয়ার কথা সভ্য, কিন্তু কি হলো সাভ্য। কিন্তু সভ্য হলো কিন্তু সাভ্য নয়। এই যে জায়গায় যেন কা হয়ে গেছে, কবি ক কা হয়েছে, ম মা হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ব্যতিক্রম, সভা সাভ্য হওয়ার কথা না হয়ে কি হলো সভ্য। ব্যতিক্রম দু একটি আছে। কয়েকটি সংস্কৃত তদ্ধিত, আরো কয়েকটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, দেখো যে ইত, কুসুমিত, তরঙ্গিত, কণ্টকিত, এখানে কিভাবে উপকরণজাত বিশেষণ ঘটনে হয়েছে। ইমন প্রত্যয়টা বিশেষ ঘটনে কি হয়, নীল যুগ ইমন হয়ে যায় নীলিমা। ঠিক আছে, ইমনটা ন কি হয়ে যাচ্ছে, মানে এখানে হ্যাঁ মহৎ যুগ ইমন মহিমা হওয়ার কথা কি নীলিমন, কিন্তু হলো নীলিমা। এরকম ইল প্রত্যয় যুগ উপকরণজাত বিশেষণ ঘটনে দেখো পঙ্কিল, উর্মিল, ফেনিল। তো উপকরণজাত বিশেষণ ঘটনে ইল প্রত্যয় যুক্ত হয়েছে। এগুলো পরীক্ষায় থাকে যে কি কি নিচের কোনটি উপকরণজাত বিশেষণ ঘটনে ইল প্রত্যয় যুক্ত হয়েছে। বা নীলিমা এর কি বলে প্রকৃতি প্রত্যয় কি, এটা কিন্তু ইমন প্রত্যয় যুগে, নীল যোগ ইমন। ইষ্ট প্রত্যয় যুগে গরিষ্ঠ, লঘিষ্ঠ, লঘু ইষ্ট, গুরু ইষ্ট, এগুলো অতিশায়ন আমরা তোমরা জানো যে বিশেষণের অতিশায়ন যেগুলো, সেই নিয়মে এগুলো হয়েছে। ইন প্রত্যয় যুগে ই প্রত্যয়টা সাধারণত হয়, হ্যাঁ সাধারণ বিশেষ করে তো ইন থেকে ইটা হয়। ঠিক আছে, ই প্রত্যয়টা বাংলায় আমরা ব্যবহার করি। ইন হচ্ছে সংস্কৃত থেকে আমরা বাংলায় ইটাই চলে আসে। যেমন আমরা বলি জ্ঞানী, জ্ঞানীন কোনো শব্দই নেই আছে, তাহলে আসলে এটা মূল শব্দটা হচ্ছে জ্ঞান শব্দটা কিভাবে হয়েছে ইন প্রত্যয় যুগে। জ্ঞান যুগ ইন জ্ঞানী, দীর্ঘ এটা থাকে। সুখ যুগ ই সুখী, গুণ যুগ ই গুণী, মান যুগ ই মানে, তাই না? কিন্তু এখানে আছে আসলে জ্ঞানীন গুণীন হবে, তা না হয়ে হওয়ার কথা। কিন্তু আমরা মূল শব্দটা কি এই নটা বাদ দিয়ে করি, কি হয় কি জ্ঞানী, সুখী, মানে, গুণীন। কিন্তু আমরা কি আসলে হবে কি জ্ঞান যুগ জ্ঞানী, সংস্কৃত জ্ঞানীন বাংলায় আমরা বলি জ্ঞানী, সংস্কৃত গুণীন আমরা বলি গুণী। দেখো সমাসে ইন প্রত্যয় শব্দের পরে তৎসম শব্দ থাকলে ইন প্রত্যয় তো শব্দের ন লোপ পায়, যেমন জ্ঞানীগণ, গুণীগণ, সুখীগণ, মানিজন ইত্যাদি। কর্তৃকারকের এক বচনে ইন প্রত্যয়
এই দীর্ঘ ই রূপ গ্রহণ করে। যেমন ওই যে একটু আগে কিন্তু আমরা পড়লাম প্রত্যেকার কাছে গেনে, ইন্টার কি হচ্ছে ই রূপ গ্রহণ করে, একটু আগে তো আমরা দেখলামই এটাই এরকমই। এই যে ইন ইটা একটু বললাম যে ইন প্রত্যয়টা সংস্কৃত ইন প্রত্যয়টা বাংলায় ই হয়, ই রূপ গ্রহণ করেছে। আমরা জ্ঞানী গুণী ইত্যাদি। স্ত্রীলিঙ্গে ইন প্রত্যয়ান্ত শব্দের পরে দীর্ঘ ই যুক্ত হয়ে ইনি রূপ গ্রহণ করে, যেমন জ্ঞান যুগ ইনি জ্ঞানী। যদি জ্ঞানী এটাকে স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক, জ্ঞানী তো পুরুষবাচক শব্দ ধরা হয়, তাহলে স্ত্রীবাচক শব্দে কি জ্ঞানীনি গুণিনী। ইনি প্রত্যয় ইনটাই প্রত্যয়টা ই যুক্ত হয়ে ইনি রূপ গ্রহণ করে। এরকম আরো কিছু প্রত্যয় রয়েছে দেখো। হ্যাঁ, তা বা তো প্রত্যয় যুগে তরতম অতিশায়ন বিশেষণের অতিশায়নে পরে নিন প্রত্যয় যুগে তৎসম্পর্কে অর্থঘটনে যে সর্বজন যুগ নিন সর্বজনীন, কুল যুগ নিন কুলীন। নিয় প্রত্যয় যুগে কি বিশেষণ গঠনে জলীয়। হ্যাঁ, এগুলো সবসময় কি গঠনে কি অর্থে হয়েছে এটা সবসময় এটা দেখে পড়বো, শুধু প্রকৃতি প্রত্যয় পড়লে হবে না, অর্থগুলো পড়তে হবে। আমরা এবার দেখবো বতুক, যে গুণবান। বতুক থাকলে পথ, মতুক থাকলে মত প্রত্যয় মানে হয় যে সেটা এক বছর আমরা বাংলায় গিয়ে সেটা হয়ে যায় বান। বতুক থাকলে বান, মতুক থাকলে মান। এটার উদাহরণ দেখো, গুণযুগ বতুক গুণবান। আমরা গুণবান, দয়াবান, বুদ্ধিমান এই শব্দগুলি ব্যবহার করি, কিন্তু এই শব্দগুলো খুঁজলে দেখা যাচ্ছে যে এর প্রকৃতি হচ্ছে গুণ আর ধাতু হচ্ছে সংস্কৃত বতুক, কিন্তু এটা গুণবান। এরকম বিন মেধাবী মায়াবী যখন আছে তখন এই যে বিন প্রত্যয় যুগে বিশেষণ গঠন করে, তখন কি হয়ে যাচ্ছে দেখো, বিনটা হয়ে যাচ্ছে বি। বাংলা এটা বি, সংস্কৃত বিন, বাংলায় আমরা এটা ব্যবহার করি বি, শুধু বিটা থাকে, যে মেধাবী মায়াবী এরকম। স্ন প্রত্যয় যুগে একটু আগে আমরা এগুলো দেখলাম, তোমরা শুধু এইগুলো অর্থগুলো দেখে যাও, যে অপত্য অর্থে, উপাসক অর্থে, ভাব অর্থে। যে শিশু এটা কি অর্থে, ভাব অর্থে। শিশু থেকে শৈশব, গৌরব, এটা যে স্ন প্রত্যয় যুক্ত হলো কি অর্থে হলো, বা পার্থিব এখানে কি অর্থ হয়েছে সম্পর্ক বোঝাতে। আর নিপাতন সিদ্ধ হচ্ছে সূর্য যুষ্ণ সৌর, এটা হওয়ার কথা সুর। সাধারণ যে এই যে নিয়মগুলো আমরা পড়াই সাধারণ নিয়মে, এই নিয়মে কিন্তু সুর যুষ্ণ সৌর হওয়ার কথা, কিন্তু আসলে তা না, সূর্য থেকে হয়েছে সৌর, সূর্য যুষ্ণ সৌর। হ্যাঁ, এগুলো তোমরা এই যে অর্থ সহকারে পড়ে নিও। দেখো যে পর্বত যুগ, পার্বত্য কিভাবে হয়েছে বিশেষণ ঘটনে, পর্বত যুগ স্ন, বেদ যুগ স্ন বৈদ্য। স্নেহ প্রত্যয় যে অপত্য অর্থে রাবণী, যা রাবণের পুত্র দশরথী দাশরথী। স্নিক প্রত্যয় যুগে দেখো স্নিক বেত্তা অর্থে, এই যে বেত্তা অর্থে বা দক্ষ অর্থে, এটা কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রায় এটা থাকে বিষয়ক অর্থে। সমুদ্র যুগ স্নিক সামুদ্রিক, নগর যুগ স্নিক নাগরিক। এখানে তুমি খেয়াল করো, সমাজ যুগ স্নিক সামরিক বা সামাজিক, সমর যুগ স্নিক সামরিক। এখানে কিন্তু কি অর্থে, যে সমুদ্র সা হলো কি অর্থে একটু মনে করে দেখো, এটা হয়েছে এই তোমাদের বৃদ্ধি সূত্রে, একটা সূত্রের মধ্যে পড়ে সমুদ্র সামুদ্র হয়েছে, নগর না নাগরিক হয়েছে। এটা সাহিত্য থেকে সাহিত্যিক, বেদ থেকে বৈদিক, বিজ্ঞান থেকে বৈজ্ঞানিক। আবার স্নেহ প্রত্যয় আছে একটা, আগ্নেয়, আগ্নেয়গিরি আমরা তোমরা পড়েছো, বইমাত্র ভাই বলে, তাহলে কি হলো ভাগিনী, ভগিনী থেকে ভাগিনেয়, অগ্নি থেকে আগ্নেয়, স্নেহ থেকে বিমাতৃ থেকে বইমাত্র। এগুলো কিন্তু বৃদ্ধি সূত্র, এইটার মধ্যে কিন্তু বৃদ্ধি সূত্র কাজ করেছে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আছে বিদেশি তদ্ধিত প্রত্যয় এবং সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের আলোচনা দেখলে আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আমি আজকের আলোচনার উপর তোমাদের একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এই বাড়ির কাজটি তোমরা খাতায় করে ফেলবে। দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, কিছু সব প্রত্যয় দিন অনেক প্রত্যয় রয়েছে, কয়েকটি প্রত্যয় আমি দিয়েছি, এগুলো দিয়ে তোমরা কি দুটি করে শব্দ গঠন করে ফেলবে। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।